মুখে দিলেই গলে যাবে, এত সোজা বিস্কুট বানানো। দোকান থেকে আর কিনতেই ইচ্ছে করবে না এই বিস্কুট রেসিপি যখন তুমি নিজে বানাবে। তো বন্ধুরা, এমন একটি রেসিপি নিয়ে চলে আসলাম যেটা একদমই খাস্তা, নরম, ভিতরে বাইরেটা ক্রাঞ্চি, এতটা খাস্তা হয় যে মুখে দিলেই গলে যাবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি আজকে একদমই ঘরোয়া পদ্ধতিতে এত সুন্দর একটা খাস্তা রেসিপি কি করে বানালাম তোমাদের সেটাই শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়েছি ঘি। তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি। তো চিনিটা গুঁড়ো করে নিয়েছি। তো এই চিনিটা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে ফেটিয়ে নিলাম চামচের সাহায্যে। ফেটানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। এখানে আটাও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য একটা এলাচ পাটায় সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবারে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার অল্প করে। এবারে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। একদমই ইজি বন্ধুরা, দেখতেই পেলে এই সব উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু রুটি পরোটার মতো ডোটা নয়, একদমই জল দেওয়া যাবে না। এর মধ্যে জল দিলে কিন্তু হবে না। তো জল ছাড়া এটা ভালো করে আস্তে আস্তে মথে নিতে হবে। দেখো কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। চেপে চেপে এরকম মেখে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। এবারে একটা থালা নিয়েছি। তো থালার মধ্যে তোমরা বাটার পেপার থাকলে দিতে পারো। তো আমি বাটার পেপার নিজেই বানিয়ে নিয়েছি। একটা খাতার পেজ নিয়েছি, এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলেই দেখো কত সুন্দর আমার ঘরোয়া পদ্ধতিতে বাটার পেপার হয়ে গেল। তো এটা তোমরা করতে পারো যাদের কাছে বাটার পেপার নেই। এবারে দেখো আমি এই চামচের মাপে একই সাইজে যেন হয় সেজন্য এই মাপটা তোমাদের দেখাচ্ছি। এরকম করে নিয়ে ভালো করে চেপে চেপে, প্রথমে একটু চেপে চেপে নেবে, তারপরে হাতের তালুর সাহায্যে গোল করে এই যে লাড্ডুর মতো গোল করে নিচ্ছি প্রথমে। তারপরে একটু হালকা একদমই আলতো শেপ করে নেবে। এটা কিন্তু বেশি চাপাচাপি করলে ভেঙে যাবে। তো দেখো আমার একটা হয়ে গেল, আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। তো কত সুন্দর হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এটা এতটা খাস্তা হয় বন্ধুরা, মুখে দিলেই গলে যাবে। চায়ের সাথে দারুণ জমে যাবে সন্ধ্যার আড্ডা বা সকালের ব্রেকফাস্টে চায়ের সাথে। দেখো বন্ধুরা, আমি পরপর বানিয়ে নিচ্ছি। আর এই একই রকম সাইজে হবে তার জন্য কিন্তু এই ব্যবস্থা, একটা চামচ নেবে, ওই চামচের মাপেই আর কি সবগুলো বানিয়ে নেবে, তাহলে একই সাইজের হয়ে যাবে। তো এবারে আমি একটু ডিজাইন করব। তো তোমাদের মতো করে ডিজাইন করতে পারো। আমি একটু ছোট ছোট ছিদ্র করে ডিজাইন করব বন্ধুরা। তো আমি এই থালাতে আমার সবগুলো বানানো হয়নি, আরেকটা থালাতে বানাতে হবে। তো এটাতে আমি একটা শিক নিয়েছি, একদম চিকন শিক যেগুলো হয়, সুন্দর করে দেখো ফুটো ফুটো করে দিচ্ছি। তাহলে এটা দেখতে সুন্দর লাগবে, যখন এটা ফ্রাই হয়ে যাবে বিস্কুটগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। তো এবারে আমি চুলার মধ্যে একটা লেখালেখির কাগজ দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একদমই রান্না যে কড়াইটা সেটার মধ্যে। এবারে আমি ঢেকে দেব। যদি ঢাকনাটা আমার এই ঢাকনার মতো হয় তাহলে এই যে ফুটো যে থাকে, অনেকটা ফুটো থাকে না। তো আমার ঢাকনার মধ্যে যেহেতু একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি, তাহলে তো কুকটা তাড়াতাড়ি হবে। এবারে দেখো 10 মিনিট হয়ে গেছে আমার বন্ধুরা, আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তো আর একটু সময় হয়তো রাখতে হবে। তো বন্ধুরা, একদম লো আছে এই বিস্কিটগুলো ব্রেক করে দিতে হবে। দেখো আমার হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়া অবধি কিন্তু আমি ওয়েট করেছিলাম। এখানে প্রায় 30 মিনিটের মতো তোমরা ওয়েট করবে। হওয়ার পরে তাহলে কিন্তু ভালো হবে আর কি। কড়াইয়ের যে আঁচটা থাকে সেই আঁচটা পুরোপুরি পাবে, তাহলে কিন্তু ভালো হবে আর কি কুকটা। এবারে নামিয়ে নিয়েছি। দেখো আমি বললামই দুটো থালাতে কিন্তু আমি বানিয়েছি। আর এটা তো বন্ধুরা, এবারে আমি সবগুলো নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো দেখো আমার কিন্তু বিস্কিটগুলি ঠান্ডা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর অতটাও লেগে যায়নি বন্ধুরা, দেখতেই পাচ্ছ স্মুথলি উঠে যাচ্ছে। এই বাটার পেপারের মতো করে এই খাতার পেজটা দিলে কিন্তু খুব সুন্দর করে উঠে যায়। তো এবারে দেখো আমি সবগুলো একসাথে সাজিয়ে নিয়েছি।
তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই বিস্কুট রেসিপি তোমাদের কমেন্টে জানাতে পারো। আর নতুন বন্ধু হয়ে থাকলে তোমাদের কাছে একটা অনুরোধ করব, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। যখনই আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর বন্ধুরা, যদি এই পর্যায়ে এসে লাইক দিতে ভুলে যাও, লাইক দিয়ে কমেন্টে জানিও। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে আরও ভিডিও করার দ্বিগুণ উৎসাহ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রেখো। আবারও দেখা হবে কোনো না কোনো ভিডিওর মাধ্যমে। আমি একটা তোমাদের যাওয়ার আগে একটা ভেঙে দেখাচ্ছি যে আমার এই বিস্কিটগুলি কত সুন্দর খাস্তা হয়েছে। তা না হলে তোমরা তো বুঝতে পারবে না। তো দেখো, দেখতে তো লোভনীয় লাগছে, কিন্তু কতটা খাস্তা হয়েছে। আর আমি যেটা বললাম একদমই মুখে দিলেই যে গলে মিলিয়ে যাবে, সেটা কতটা হয়েছে সেটাই তোমাদের একটু দেখাবো। তো চলো একটা ভেঙে দেখাই। প্রত্যেকটাই কিন্তু বিস্কিট আমাদের একই সুন্দর হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা এই বিস্কুট রেসিপি বানাওনি কোনোদিনও বাড়িতে, একবার হলেও অনুরোধ রাখবো তোমরা বানিয়ে খেয়ে দেখো, জাস্ট ফিদা হয়ে যাবে। তো দেখো, আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। তো আওয়াজটা দিতে পারছি না, বাইরের আওয়াজটা আসছিল তাই। তো তোমাদের ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। দেখো কত কুড়মুড়ে হয়েছে বন্ধুরা, কতটা ভিতরে ফাঁপা হয়েছে, ক্রাঞ্চি হয়েছে ভিতরেটা। তো এবারে দেখো, আশা করি দেখে বুঝতে পারছ। তো এটা বাচ্চা বড় সবাই কিন্তু খেতে পারবে, এমনকি যাদের দাঁত নেই তারাও কিন্তু খেতে পারবে, এতটা সুন্দর হয়েছে। আর তোমাদের একদমই ভেঙে দেখাচ্ছি যে মুখে দিলেই যে গলে যাবে সেটা কতটা সত্যি। দেখো, আমি তো পিস পিস করেছি, ভেঙেছি, সে ঠিক আছে, কিন্তু এখান থেকে তোমাদের এক পিস নিয়ে দেখাচ্ছি। হাতের মধ্যে অল্প করে চাপ দিলেই কতটা মিলে যাচ্ছে, দেখতে পাচ্ছ এতটা ময়াম হয়েছে বন্ধুরা। যেহেতু এটার মধ্যে কোনো জল ব্যবহার করা হয়নি বন্ধুরা, আর ঘি দিয়েছি যেহেতু, কত সুন্দর হয় বন্ধুরা। দেখেছো বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো এখানে ইন করব, টাটা।